মানসিক অস্থিরতা দূর করার উপায়। আধুনিক জীবনে মানুষের মনমানসিকতায় এক ধরনের অস্থিরতা কাজ করে। মানুষ উপার্জন বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত আর প্রাচুর্যের মধ্যে অপচয় হয়ে উঠেছে অনিবার্য অভ্যাস। ফলে সমাজ জুড়ে ছড়িয়ে পড়ছে ভয়, উদ্বেগ আর হতাশার বিষাক্ত ছায়া। পার্থিব সুখসুবিধার প্রতি অতি আকর্ষণ মানুষকে ক্রমেই আরও উদ্বিগ্ন করে তুলছে, বিশেষ করে যুদ্ধবিগ্রহ ও অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধির এই সময়ে। কিন্তু একজন মুমিন বরাবরই এর বিপরীত। সে তার অন্তরকে স্থির রাখে, ভয় ও উদ্বেগহীন এবং শান্তি-প্রশান্তিতে জীবনযাপন করে। পার্থিব অজানা শঙ্কায় একজন মুমিনের জন্য ইসলামী জীবন দর্শন একাধিক পথ ও পন্থা নির্দেশ করে। এর অন্যতম একটি হল আল্লাহর সঙ্গে সম্পর্ক সদা জাগ্রত রাখা, বিশেষত আল্লাহভীরু, ন্যায়পরায়ণ ও ঈমানদারদের সঙ্গ লাভ করা এবং তাদের মতো চিন্তাচেতনা লালন করা। কারণ যে ব্যক্তি মনেপ্রাণে বিশ্বাস করে যে আল্লাহ তার সঙ্গে আছেন, সে কখনো ভেঙে পড়ে না, হতাশও হয় না, বরং তার অন্তর থেকে ভয় ও দুশ্চিন্তার কালো মেঘ সরে যায়, ফলে হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে থাকেন যারা তাকে ভয় করে এবং সৎকর্ম করে। সূরা নাহল আয়াত 1-2-8। একজন মুমিন যখন অন্তর দিয়ে বিশ্বাস করে যে তার রিজিকদাতা আল্লাহই, সুস্থতা ও সান্ত্বনার মালিকও তিনিই, তখন তার হৃদয় থেকে অস্থিরতা ধীরে ধীরে সরে যায়। তবে সে যেন অধৈর্য না হয়, কারণ আল্লাহর পক্ষ থেকে রহমত ও রিজিক যত দেরিতেই আসুক না কেন, তা অবশ্যম্ভাবী এবং যথাসময়েই আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ ঘোষণা করেন, আমি সে রকমই, যে রকম বান্দা আমার প্রতি ধারণা রাখে। সহিহ বুখারী হাদিস ৭৪০৫। হাজেরা আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা মুমিনের জন্য অমর উদাহরণ। যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে হাজেরা আলাইহি ওয়াসাল্লাম ও তার শিশুপুত্র ইসমাইলকে মক্কার নির্জন উপত্যকায় রেখে গেলেন, যেখানে না ছিল পানি, না ছিল খাদ্য, না ছিল কোনো সহচর, তখন তিনি চুপচাপ সিরিয়ার দিক ফিরে হাঁটতে শুরু করলেন। হাজেরা আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে তার পেছন পেছন গিয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে এটি করতে বলেছেন? তিনি বলেন, হ্যাঁ। তখন হাজেরা দুবিশ্বাস নিয়ে বলেন, তাহলে নিশ্চয়ই তিনি আমাদের অবহেলা করবেন না। সহিহ বুখারী হাদিস ৩৩৬৫। এই নির্ভরতা, এই অকুণ্ঠ বিশ্বাসী ছিল তার প্রকৃত শক্তি, যার ফলাফল আজও জগৎবাসী অবাক বিস্ময়ে স্মরণ করে। আল্লাহ তার জন্য উপহার দিলেন জমজমের পবিত্র ঝরনা, যা আজও অনবরত প্রবহমান। পার্থিব অস্থিরতা ও শঙ্কা দূর করার অন্যতম উপায় হল প্রতিটি বিষয়েই একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়া, তার উপর সম্পূর্ণ ভরসা রাখা। একজন প্রকৃত মুমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বারবার এই ঘোষণা দেন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য চাই। সূরা ফাতিহা আয়াত ৫। পার্থিব ভয় ও অস্থিরতা থেকে মুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল আল্লাহ তাআলার অসীম দয়া ও উদারতা স্মরণ করা। তিনি তার বান্দাদের প্রতি সীমাহীন অনুগ্রহশীল। তিনি বান্দাদের ভুলত্রুটির উপযুক্ত শাস্তি দেন না, যদি দিতেন, তবে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর চেয়ে কেউ বেশি ধৈর্যশীল নন, মানুষের পক্ষ থেকে তাকে অনেক কষ্ট দেওয়া হয়, তবু তিনি তাদের সুস্থ রাখেন, রিজিক দেন। সহিহ বুখারী হাদিস ৬০৯৯। পার্থিব ভয় ও অস্থিরতা থেকে মুক্তির নিরাপদ আশ্রয় হল নামাজ। নামাজ মানেই আল্লাহর সঙ্গে যোগাযোগের সেতুবন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কষ্ট, দুশ্চিন্তা বা বিপদের মুখোমুখি হতেন, তখনই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। মহান আল্লাহ বলেন, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারাহ আয়াত ৪-৫। পার্থিব ভয় ও অস্থিরতা দূর করার এক গুরুত্বপূর্ণ উৎস হল মনে প্রাণে এই বিশ্বাস পোষণ করা যে মহান আল্লাহ কখনোই মুমিনকে তার কষ্ট ও দুর্দশার মধ্যে একা ফেলে দেন না। আল্লাহ বলেন, অতঃপর আমি আমার রাসূলরা এবং যারা ঈমান এনেছে তাদের রক্ষা করি। এভাবেই মুমিনদের রক্ষা করা আমার দায়িত্ব। সূরা ইউনুস আয়াত ১০৩। পার্থিব ভয় ও অস্থিরতা থেকে মুক্তির শক্তিশালী চেতনা হল এই বিশ্বাস স্থাপন করা যে পৃথিবীর কোনো কিছুই আল্লাহর ইচ্ছা ও অনুমতি ছাড়া আমাদের উপকার বা ক্ষতি করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান, বুঝ ও আমল দান করুন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।